পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের কত মূল্য। আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামদের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা। আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনারা ইসমাইল নবীর মা হাজরা আলাইহাস সালামের মতো নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহাস সালামের মতো নারী। ফেরাউন বেঈমান, আল্লাহর এত বড় দুশমন, নিজেরে খোদা দাবি করলো, অথচ তার ঘরে তার আপন স্ত্রী আসিয়া জান্নাতি হয়ে কবরে গেল। ও আম্মা জানেরা, আপনার মতো বহু মা বোনেরা এখনো পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? হেদায়াতের মালিক আমার আল্লাহ, এখনো সময় আছে, তওবা করে নিতে পারেন। আল্লাহকে বলেন, আল্লাহ জীবনটা তো গুনায় কাটাইলাম, আজকে থেকে তৈরি হয়ে গেলাম, কোন দিন যেন মরণের ডাক আসে জানা নাই। মা বাবার সামনে সন্তানের মরণ, আমি আজকে থেকে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না। যার পেছনে পড়ে আজকে নামাজ ছাড়লাম, যার পেছনে পড়ে আজকে দাড়ি কাটলাম, কেউ আমার বন্ধু না, কবরে যাবে না। কেউ আমার রিজিকের মালিক না, রিজিকের মালিক আল্লাহ তুমি। ও আল্লাহ, তুমি তো হায়াতের মালিক, তুমি তো সম্মানের মালিক। বুঝতে পারি না, আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম। ও আল্লাহ, জীবনে যত নামাজ ছাড়লাম, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মনে মনে আল্লাহকে বলো, রে যুবক, আল্লাহর কাছে তওবা করে নাও, আর নামাজ ছাড়বা না। মা বাবার বরদোয়া নিবা না, দোয়া নেওয়ার চেষ্টা করো। মুরব্বীদের দোয়া নাও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আর সুন্নত অনুযায়ী চলো রে বাবা। তোমার স্কুলে পড়া, কলেজে পড়া, চাকরি করা, ব্যবসা করা বন্ধ করা লাগবে না। নবীর তরিকা মতো চলো, নামাজ পড়ো, ব্যবহার ভালো করো, দোয়া নেওয়ার চেষ্টা করো। মা বাবায় দোয়া করলে আর ফেরত যাবে না রে বাবা। জীবনে তো গুনাহ কম করো নাই, এখন থেকে তওবা করে নাও। তবে আমি শুরুতেই বলছিলাম, কপাল হলো আল্লাহর পক্ষ থেকে। যদি কপাল খারাপ হইয়া যায়, আবু জাহালের মতো ব্যক্তি নবীজির বয়ানও কালেমা পড়ে না। আর যদি কপাল খুলিয়া যায়, নবীর জবাই করনেওয়ালা ওমরেও কালেমা পড়ে নাই। জানি নাই ময়দানে কার অন্তরটা আবু জাহালের মতো শক্ত, হাজার বয়ানে দিল নরম হবে না, কান্না করবে না, তওবা নসিব হবে না, বাইরে গিয়া মোনাজাতের পরে আরো বিরোধিতায় লিপ্ত হয়ে যাবে। আর একদল ওমরের মেজাজওয়ালা গুনাহ নিয়া ময়দানে ঢুকার পর হঠাৎ মরণের কথা স্মরণ করিয়া চোখে পানি আসবে আর কাঁদবে, মালিক, আজকে যত বন্ধু বান্ধব নিয়ে আনন্দ করি, আড্ডা দেই, কেউ তো আমি মরিয়া গেলে কাছেও থাকবে না, কবরেও যাবে না। ওই কবরে আমি একা পড়ে থাকবো। কোরআন সত্য, নবীর কথা সত্য, একটা মিথ্যা প্রমাণ কেউ করতে পারে নাই। অতএব কোরআনে গুনাহগারের জন্য আযাব হবে, এটাও সত্য, নেক আমলওয়ালার জন্য শান্তি হবে, তাও সত্য। এতদিন বুঝি নাই রে, এখন থেকে আর নামাজ ছাড়বো না, তৈরি হয়ে গেলাম, নেক আমল করব। এই রকম যারা আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করবে, তাদের দরজা খুলিয়া যাবে, চোখে পানি আসবে। আল্লাহর কাছে যদি অন্তর তৈরি হয়, কারো তওবার নিয়ত অন্তরে থাকে খাঁটি ভাবে, মুনাফিকি না থাকে, যাদের খাঁটি তওবার নিয়ত আছে, আমি তাদেরকেই বলবো, বাবারা দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার।
اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ও দয়ার মালিক আমরা তওবার নিয়তে আপনার দরওয়াজায় হাজির ওলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব কত যুবক ছাত্র পর্দার আড়ালে কত মা বোনেরা কত ব্যবসায়ী চাকুরিজীবী আমরা সবাই গুনাহ নিয়ে হাজির হয়েছি দয়া করে আমাদের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত দান করেন ইসরায়েলের জালেমদের জুলুম থেকে হেফাজত করেন প্রবাসে যারা চাকরি করে ব্যবসা করে হেফাজত করেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করে দ্বীনের খাদেম বানায় দেন জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের 5 ওয়াক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ আদবালা বিনয়ী জিন্দেগি দান করেন আয় আল্লাহ আমাদের রিয়া হাসাদ কিবির মুক্ত জীবন দান করেন ইখলাস দান করেন ইলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত রওয়াব বাড়ায় দেন আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন মা বাবা সন্তান ওস্তাদ ছাত্র স্বামী স্ত্রীর মাঝে মোহাব্বত বাড়ায় দেন মুখালিফের মুওয়াফিক বানায় দেন জাহিরি বাতিনি দুশমনের চক্রান্ত থেকে হেফাজতের ব্যবস্থা করে দেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ আমাদের জান মাল আহাল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাবাও নাই মেহেরবানি করে সবার কবর জান্নাতের ফয়সালা করে দেন আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম আসাতিজায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায়া দেন আয় আল্লাহ আমাদের ভেতরে যারা অসুস্থ সুস্থ বানায়া দেন সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন আল্লাহ আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন সারা দুনিয়ায় খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন কামিয়াবির সাথে কবুল করে নেন আয় আল্লাহ দিলের নেক আশা পূরণ করে দেন হালাল বরকতি রিজিকের ব্যবস্থা করে দেন অভাব দূর করে দেন পরমুখাফিকির থেকে হেফাজত করেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন মাখলুকাতের সারা রাত থেকে হেফাজতের ব্যবস্থা করে দেন সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দেন আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন উলামায়ে আহলে হকের বিজয় দান করেন আয় আল্লাহ দিনের সহি খাদেম হিসেবে কবুল করে নেন আয় আল্লাহ মেহেরবানি করে নবীজির মোহাব্বতে আমাদের কবুল করে নেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির আল্লাহুম্মা নাవ్বির কুলুবানা বিনূরি মা'রিফাতিক আল্লাহুম্মা তাহহির কুলুবানা আন গায়রিক ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন আমিন
বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ফেরাউন নামের গোলাম চাইল মূসা নামের বান্দা জমিনের মধ্যে আসতে দিবে না। হাজারো সন্তান নবজাতককে হত্যা করা হলো। আল্লাহ চাইলেন এই ফেরাউন তোর ঘরে আমি মূসাকে পাঠাইয়া তোর টাকা দিয়া খাওয়াইয়া বড় বানাবো। মাঝে মাঝে মূসার সুন্দর হাতের একটা থাপ্পড় তোর গালে লাগাবো, আর এই মূসারে দিয়াই তোর ইতি টানবো। ফেরাউন ফেল। আল্লাহ চাইলেন তাই হলো। ব্রিটিশ বেঈমান ভারতবর্ষে শোষণ করলো 200 বছর। হাজার হাজার সরকারের টাকায় পরিচালিত মাদ্রাসা বন্ধ করে দিল, তালা লাগায় দিল, টাকা বন্ধ করে দিল। একজন আর দুজন না, হাজার 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 আলেম ওলামাকে গাছের ডালে ফাঁসি দিয়া ঝুলাইয়া রাখলো দীর্ঘদিন। কাউকে জবাই করলো। তাদের টার্গেট ছিল ভারতের জমিনে কোরআনের আলো থাকবে না। আল্লাহ চাইলেন এই ব্রিটিশ বেঈমান তোরা চাও ভারতে কোরআনের আলো থাকবে না, আমি আল্লাহ চাই সারা দুনিয়ায় কোরআনের যত আলো জ্বলবে তার পাওয়ার হাউস আমি ভারতের জমিনে বানাবো। কাদের কুদরত দারি বার কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা নেগাহদার। বাস্তবে আল্লাহটা টিকলো, ব্রিটিশ বেঈমানদেরটা টিকলো। আল্লাহ আজকে কিন্তু ভারতের জমিনে কোরআনের আলোর ফ্যাক্টরি বানায় দিছেন দেওবন্দ। কি সারা দুনিয়াতে বর্তমানে ইসলামের যত খেদমত যত লাইনে চলে, বাতিলের মোকাবেলা, নাস্তিকদের মোকাবেলা জবানের দ্বারা, কলমের দ্বারা, মসজিদের খেদমত, মাদ্রাসার খেদমত, লেখালেখির খেদমত, জিহাদের খেদমত, সারা দুনিয়াতে যত চলে প্রত্যেকটার লাইনের গোড়ায় হলো দেওবন্দের অবদান। অস্বীকার করার মতো বুকের পাটা কেউ থাকলে সামনে দাঁড়াইও। আল্লাহ যা চাইবেন তাই হবে, বান্দা চাইলে কিছুই হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। মহামারী করোনায় তাকাইয়া দেখছো, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, গাড়ি বন্ধ, দোকান বন্ধ, ব্যবসা চাকরি বন্ধ। নজর দিয়া দেখছো নিরেক মুসলমান, কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কাদের কুদরত দারি বার কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। করোনার সময় মাস্কের উপরে ট্রিপল মাস্ক লাগাইয়া ঘুরছে মরার ভয়। শিক্ষিত 2টা কুলাঙ্গার সন্তানের বাবায় করোনায় মরে গেল। গরিবের টাকা দিয়া কয় বাবার লাশটা রাস্তায় ফালায়া দাও। লাশ টেনে টেনে রাস্তায় ফালায় দিছে। সন্তান দরওয়াজা জানালা লক করে দিছে, জানালা আর খুললো না, দেখলো না বাবার লাশটা কি কুত্তায় খাইলো নাকি জানাজা হলো। এই বাংলাদেশের জমিনে শত শত করোনার লাশ
আমার দেশের পুলিশ ভাইরা আর অধিকাংশ কোরআনওয়ালা টুপিওয়ালা হুজুরেরা এই লাশগুলো কাঁধে নিয়া গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা কমপ্লিট করে দাফন করাইলেন, একজন হুজুরেও করোনায় মরে না। মারার মালিক কি করোনা? হ্যাঁ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি আল্লাহ কেমন হায়াত আর মউত এর স্টেশনের মাঝে তোমাকে ছেড়ে দিলাম। মৃত্যু নামের স্টেশন আর হায়াত, আমি আল্লাহ তোমার হায়াত দিলাম, মরণের সীমানাও দিয়া পাঠায়া দিলাম। কেন? আমি তোমাকে পরীক্ষা করব। কি পরীক্ষা? আমি দেখব কারা আহসানু আমালা, ভালো আমল করে, উত্তম আমল করে। ওয়া হুয়াল আজিজুল গফুর, আমি আল্লাহ হলাম চূড়ান্ত পরাক্রমশালী, চূড়ান্ত ক্ষমাশীল। রহমতের নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও দুনিয়ার উম্মতেরা, তোমাদের ঈমান আকীদাকে পরিশুদ্ধ করে নাও, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বেশি আমল না কম? অল্প আমল। তবে ঈমান আমল পরিশুদ্ধ করো। বলে কেমন? কয় শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল। ঈমানের মধ্যে শিরিকের গন্ধ যেন না থাকে, আমলের মধ্যে বেদাতের গন্ধ যেন না থাকে। নিকলেগা জামানায়ে আখির আহলে বিদাত, निकलेगा ज़मानाए आखिर अहले बिदाअत, इस्लाम में नई नई बातें कर ईजाद, इस्लाम में नई नई बातें कर ईजाद। बेदातेर सरासरी मन गड़ा আমল, मन गड़ा इस्लाम, मन गड़ा ईमान। ভাইরা আমার, নবী বলেন অল্প আমল করো, তবে সে আমলটা ইখলাসের সাথে করো। তোমার অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহ কোরআনের আয়াতে বলেন, আমি পরীক্ষা নিব আমলের, বেশি না। ভালো আমল, বেশি আমল না। আকসারু আমালা বলেন নাই, বলছেন আহসানু আমালা। আমি বেশি আমল চাই না, চাই ভালো আমল। কিন্তু ভালো আমলটা কোন দিন করব তাও জানা নাই। কোন দিনের আমলটা ভালো হবে তার কোনো গ্যারান্টিও নাই। এজন্য আমল চালু রাখো, চালু রাখো, করতে থাকো, করতে থাকো। একদিন করতে করতে যদি তোমার হায়াতের কোনো একটা সেজদা কবুল হইয়াই যায়, তোমার জীবনের কোনো সেজদা লাগবে না, ইখলাসওয়ালা একটা সেজদাই জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমল, আজকে আমরা আমল করতে তো চাই না। গ্রামের একটা প্রবাদ আছে, এমনিই তো নাচনেওয়ালা বুড়ি আরো যদি পায় ঢোলের বাড়ি। মানুষ আমল করতে চায় না, এর মধ্যে আবার কেউ কেউ স্লোগান দেয়, কিছু কিছু হজরতেরা, বেশি আমল লাগে না। মানুষকে আমলের প্রতি ডাকো, কারণ যেখানে আল্লাহ ঈমানের বয়ান করেছেন সেখানে আমলের বয়ান। জান্নাতের মধ্যে দামি একটা জান্নাতের মাকামের নাম জান্নাতুল ফিরদাউস। নবীজি বলেন, তোমরা যখন জান্নাতের দোয়া করো তখন ফেরদাউসের কামনা করিও। আল্লাহ কোরআনে বলেন, এই জান্নাতের মধ্যে দামি জান্নাতুল ফিরদাউস আমি 2 গুণওয়ালা মানুষের দান করব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনার পরে নেক আমল করবে আমি তাদের জান্নাত দিব, দামি জান্নাতুল ফিরদাউস। আল্লাহ যেখানে ঈমানের কথা বলছেন সেখানে আমলের বয়ান। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। চার জিনিসের কসম করে আল্লাহ বলেন, মানুষ এত সুন্দর, সুন্দরবন এত সুন্দর না, আমি আল্লাহ মানুষের এত সুন্দর করে বানাইছি। এই মানুষ যদি সৌন্দর্য ধরে না রাখতে পারে ও জাহান্নামে চলে যাবে, তবে দুই গুণওয়ালারা জাহান্নামে যাবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনার পরে নেক আমল করবে। যেখানে ঈমানের আওয়াজ সেখানে আমল। কিন্তু দুঃখ লাগে কোন হযরতেরা বলে আমল লাগে না। ও আল্লাহর বান্দারা, একটু জবাব দাও, সাহাবায়ে কেরামদের মতো দামি কোন মুফতি মুহাদ্দিস মুফাসসির আছে? ভাই সত্য কথা বলো, আছে? ওই সাহাবায়ে কেরামের তাকওয়া, ইখলাস, ইলম, আমল কম না বেশি? এরা কি শুধু 5 ওয়াক্ত পড়ছেন? তাহাজ্জুদ পড়ে নাই? ইশরাক, আওয়াবিন, চাষ করে নাই? জিহাদের ময়দানেও তারা ফার্স্ট। স্ত্রীর হক আদায়ের বেলায় তারা ফার্স্ট নাকি? সন্তানের হক আদায়ের বেলায় তারা কামিয়াব। তাহাজ্জুদের কাতারেও তারা সবার আগে। কি ওলামায়ে কেরাম বলেন, আমার ভুল হইলে ধরায় দিয়েন। ইশরাকের বেলায় তারা সবার আগে। আবার তারা ব্যবসা করে, আবার জিহাদের ময়দানে হাজির। এত বড় ইলমওয়ালা, ইখলাসওয়ালা, তাকওয়াওয়ালা হইয়াও যদি তারা সব লাইনে আগাইতে পারে, নফল পড়তে পারে, সারা রাত নামাজে নফল কাটাইতে পারে, 3 দিনে 1 খতম কোরআন। কয় দিনে? আপনার 14 গোষ্ঠী দিছে 3 দিনে 1 খতম। পুরা রমজানে 1 খতম দিতে পারে না। আম্মা জানেরা পারে। কদরের রাত্রে মোনাজাতের আগে খালি সাদা কাগজে লেখা, কি ও কয় আমার মাইয়া 23 খতম, আমার বোন দিছে 26 খতম। আমি বললাম আমরা পুরুষ আলেম হইয়া পারি না 1 খতম দিতে, আম্মা জানেরা কেমনে? কয় একবার আলহামদু, 3 বার কুল হু আল্লাহর তাবিজ। কি আপনার কাছে জানা নেই? আমরা ওলামায়ে কেরামরা যত তাড়াতাড়ি কোরআন শরীফ পড়তে পারি, যারা আলেম না তারা পারবে? সত্য কথা বলেন। আম্মা জানেরা তো আরো পারবে না। তারা 26 খতম দিল কেমনে রমজানে? আমরা 1 খতম দিতে ঘাম ছুইটা যায়। আম্মা জানকে আরো ব্যস্ততা আছে না? মাইয়া ভোলার কান্নাকাটি, ক্যাসেটের আওয়াজ, কি এই ইফতারি, এই সাহারি, এই ডিউটি, সেই ডিউটি, এর মধ্যে 26 খতম। সুবহানাল্লাহ, কিয়ামত বহুত দূর। হায় হায়, আসলে বুঝে না, আমরা বুঝি না, বুঝাইও না, নিজেরাই বুঝি না, আর একজনের বুঝাবো কেমন? মরাডারে মারো কেন? কয় লড়ে কেন? কয় ভাইজান আপনার দাওয়াত। আলহামদুলিল্লাহ। আমনের বাড়ি? কয় নাউজুবিল্লাহ। এর যুবক, মদিনাওয়ালা নবীর চিনলি না? কে সেই নবী আমার? রাস্তা দিয়া চলতেছেন, জঙ্গলের প্রাণীরা নবীরে জোরে জোরে সালাম দেয়। সুবহানাল্লাহ। আমি গেলে কইও সুবহানাল্লাহর দাম নাই। আইবে কেমনে? যেই পরিমাণ গাঞ্জা খাও আর বিড়ি টানো, যে সুবহানাল্লাহ আইবে কেমনে? আহ, দুঃখ। এমএ পাস করে সরে যুবক, বিএ পাস করলা, এমএ পাস করলা, আইএ পাস করলা, মেট্রিক পাস করলা, আসসালামু আলাইকুম 2টা শব্দ শুদ্ধ করে দিতে পারো না। বিএ পাস, মেট্রিক পাস, আইএ পাস, এমএ পাস,
কেউ কেউ বিয়াও পাস। আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ পারে না, দে সামাইকুম, মানে তোর উপরে ঠাডা ভরুক, হে গুড়ায় কয় ওয়ালাইকুম, তোর উপরে আগে ভরুক। সালাম দেয় সামাইকুম, স্টাইল। এক হুজুরের বলে এক গ্রামের মানুষে স্টাইল করে সালাম দিবে, হুজুরের দিছে আসসালাম আলাইকুম, সালাম দিছে আসসালাম, হুজুর কেমন আছেন? হুজুরও আবার বুদ্ধি তো কম না, হুজুর কয় শুকুর আলহামদুলিল্লাহ। কয় হুজুর শুকুর না বলে শুকুর বললেন কেন? কয় কপাল তোরটাও খারাপ আমারটাও খারাপ, আমি যে শুকুর বলবো ওই নক্তা তো তুই সালামে লাগাই লাইস, তা আমার তো শুকুর বলা ছাড়া পথ নাই। এরে যুবক আল্লাহর গোলাম, ১৫০০ বছর আগে নবীর চিনো না? কেমন মায়ার নবী আমার। আমি হাফিজুর রহমান বুঝাইবার স্বার্থে বলি, অহংকারী করি না রে বাবা। ওই বঙ্গোপসাগর কুয়াকাটার কিনারার থেকে আসছে আরে বসে বয়ান করায় কে? এটা সম্মান না? এই সম্মান আমার বাবার নামের উপরে না, আমার পীরের কারণে না, আমার ওস্তাদের কারণে না, টাকার বাহাদুরি না, একমাত্র আমার আল্লাহর দয়া, মদিনাওয়ালা নবীর সুন্নতের আকর্ষণ। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন অহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। জিंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। যুবকেরা খারাপ লাগে? এটার লাগে একটা একতারা হইলে আরো মজা পাইতি না? তোরা তো আবার এই বিচারা শুনতে চাস না। আর বাংলা গান তো বুডো শুনো যা, সব ভিআইপি হিন্দি গান শুনে। এক যুবক মোবাইলে একটা হিন্দি গান সাইরাল নাচতে আছে, কেউ এর গানের অর্থ জানো? আব্বাও জানে না, আমিও জানি না, তো লাফাও কেন? মজা লাগে। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है।
जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। ও যুবক আল্লাহর গোলাম, ১৫০০ বছর আগে আমার নবী বলেছেন, আমি মুহাম্মদের উপকার করেছে যুবকেরা, আর আমি মুহাম্মদের বিরোধিতা করেছে বুড়ারা। কেউ বুড়া আমনেরা কইছে, আপনি হুদা রাগ করেন কেন? ওই যুগে আবু জাহাল বুড়া, রাসূলের দুশমন। নবীর চাচা আবু লাহাব বুড়া, নবীর দুশমন। কিন্তু নবীর রক্তের চাচাতো ভাই হযরত আলী মাত্র 7 বছর 10 বছরে নবীর হাতে আইসা কালেমা পড়ে ফেললেন, মুসলমান হলেন, এখন সাহাবী। কিছুদিন পর হযরত আলী নবীর জামাতা। নবী কয়, আলীর দাম কত জানুনি? আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি হলাম ইলম হিকমতের ঘর, আর এই ঘরের দরওয়াজা আমার আলী। খেলাফত চলতেছে, রাষ্ট্রের পরিচালনার পরিচালক হযরত ওমর, পাশে হযরত আলী বসে আছেন। আদালতে একজন মহিলা এসে দাঁড়ায় গেল, দাঁড়াইয়া ওমরের খলিফার সামনে দাঁড়ায় বলে, খলিফাতুল মুসলিমিন, আমার বিচার করেন, আমি মহিলা জিনাকারিনী। কেমন আল্লাহর ভয়! আমার পেটে একটা অবৈধ বাচ্চা, আমাকে জবাই বিচার করে দেন, আমি আসরের ময়দানের বিচার সইতে পারবো না, এখনই বিচার করেন। ওমরের তো গরম আওয়াজ, জল্লাদ রেডি, নিকায় রেডি, তরবারিটা নিয়ে সামনে আগা। আলী কয়, দাঁড়ান। আলী দেখে বলে, খলিফাতুল মুসলিমিন, ওই মহিলা জিনা করেছে, অপরাধী, বাচ্চার তো কোনো অপরাধ নাই। আছে? কাটা গায়ে লবণ ভইরা গেছে। হযরত ওমর থমকে দাঁড়ায় গেলেন, আলী কি করি? ফয়সালাটা তুমি দাও। হযরত আলী ডেকে বলে, আম্মা যান, নিরাপদে বাড়িতে চলে যান, নিরাপদে ঘুমাবেন, খাবেন, বাচ্চা যেন হৃষ্টপুষ্ট হয়ে দুনিয়াতে আসে। আসার পরে লালন পালন করবেন, বড় বানাবেন, বাচ্চা নিজ পায়ে দাঁড়াবে, চলবে, খাবে, এরপরে ওর দায়িত্বরে বুঝাইয়া আদালতে যেদিন আসবেন ওই দিন আপনার একা বিচার হবে। এখন হবে না, কারণ আপনার বিচার করতে গেলে শিশু বাচ্চার উপরে জুলুম হয়ে যাবে। ইলমেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারাত দোস্তে খলকা জারিরা, নিস্তে ই খাসলত একে দিন দারেরা। বাঘের বাচ্চা ওমর কি কয় জানেননি? হযরত আলী ফয়সালাটা দেওয়া মাত্র আলী বলেন, লাউলা আলিউন লাহালাকা ওমর, আজকে আলী তুমি যদি না হইতা আমি ওমর ধ্বংস হয়ে যাইতাম। 7 বছর থেকে 10 বছরে হযরত আলী নবীর একজন বীর সহযোগী হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ অল্প বয়সে ময়দানে বকরির রাখাল হয়ে কাজ করে।
আবু বকর ওমর নবী কোথাও যেন যাচ্ছে, আবু বকর আর নবী যাইতেছেন রাস্তা দিয়া, হঠাৎ পেটে খিদা লাগছে, ক্ষুধা। ওই বকরির পাল দেইকা কয় রাখালের কাছে চলো। রাখালের গিয়া কয় রাখাল আমগো একটা এমন বকরি দাও যেই বকরিতে দুধ দেয় না, বাজা, দুধ দেয় না, জীবনও দিবে না, এরকম আছে না, এমন একটা বকরি দাও। কেন? বলে আমি দুধ পান করে খাবো। এইবার প্রথম চাইছে একটা দুধওয়ালা বকরি। রাখাল বলে এটা আমার না, আমি রাখাল, মালিকের অনুমতি নাই। শেষ পর্যন্ত নবী বলেন এমন একটা বকরি দাও যার দুধ হয় না। রাখাল ওই বকরিটা সোর কোনো দুধ হয় না। নবীর কাছে আনলেন, আবু বকর দাঁড়ানো, নবী ওলানে মোবারক হাত রাখলেন, দুধ আসলো, নবী পান করলেন। এরপরে আবু বকরকে পান করালেন। রাখালের কয় তুমি পান করো। করার পরে নবী কয় বকরি পালের মধ্যে দিয়া দাও, আগের মতো হয়ে গেল। এইবার রাখাল কয় যেই বকরি জীবনে বাচ্চা দুধ দেয় না সেই দুধ কেমনে দিল? কে এই লোকটা? হঠাৎ করে একটু পরিচয় নিলাম, নিয়া সাথে সাথে কালেমা পড়লো রাখাল। এই রাখাল আর কেউ না, পয়গম্বরের কলিজার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ। 27 বছর বয়স হযরত ওমরের। নবীর কল্লা আনতে যায় ওমর। বুড়া আবু জাহিল অর্ডার দিছে 100 লাল উট দেওয়া হবে, মুহাম্মদের গর্দান আনতে চাইলে কে পারবা? ওমর কয় আমি রেডি। তখন আমার নবীর সামনে 39 জন মুসলমান পুরুষ আর 11 জন পর্দার, 11 জন আছে আড়ালে মহিলা মুসলমান। ওমর 27 বছরে গিয়া নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হইয়া এবার তরবারি হাতে নিয়া বাইতুল্লাহর পার্শ্বে জিয়াদ চিৎকার দিয়া কয় এই মক্কার বেঈমানেরা আয়, আমি 27 বছরের ওমর, 5 মিনিট আগে ছিলাম মুহাম্মদের দুশমন, এখন বন্ধু হয়ে গেলাম। যদি কেউ স্ত্রীকে বিধবা বানাইতে চাও ওমরের তরবারির সামনে আয়। আজকে কাউরে দরকার নাই, মুহাম্মদের পক্ষে আমি ওমর, আল্লাহর পক্ষ থেকে রহমতে আমি যথেষ্ট। আর সেই ওমরের লগে একটু ঝগড়া হইছে ঘুমের ঘরে, এই জন্য তারা বিডারে হাফ বানায় ফেলাইছে। কারণ ওমরের মানি না তো কারে মানো? কারণ নবীরে মানি। নবী কয় যা বেয়াদব। আমার একটা হাফিজ ভাই আমনের খুব মানি, আমনের ছেলেরে কিন্তু ভাল লাগে না, এটার ভুলও কাছে আনবেন না, কিনা কাইটা হাত দিয়া সব এটা আমনের ছেলে না। আইসক্রিম আমারে, চিপস আমারে, বাচ্চা কারণ ওর সাথে আমার কোনো বন্ধুত্ব নাই, তোর খাওয়ানোর গুল্লি মেন। নবী বলেন আমি আর আমার সাহাবায়ে কেরামের আদর্শ যারা মানবে তারা জান্নাতি, যারা উল্টা পাল্টা করবে তারা ভণ্ড, তারা বাতিল। সাহাবায়ে কেরামরা সবাই জান্নাতি, কোনো সন্দেহ নাই। কেউ যদি ইশারা ইঙ্গিতে বলে আর লেখে, খোদার কসম, আল্লাহর কসম তারা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। ও যুবক, 27 বছরের ওমর নবীজির সাহসকে বাড়ায় দিলেন। আর তুমি 27 বছরের যুবক, মায়ের সাথে বেয়াদবি করো, বাবার সাথে বেয়াদবি করো, শিক্ষকের সাথে বেয়াদবি করিয়া সারা রাত মোবাইল হাতে নিয়া কবিরা গুনাহ করে কাটাও। মা বাধা দিলে মায়েরে গালি দাও, বাবায় ধমক দিলে বাবারে গালি দাও, শিক্ষক যদি কিছু বলে শিক্ষকের সাথে বেয়াদবি করো। এখনো সময় আছে, তওবা করে নাও, কারণ আল্লাহ মাফ করবে না। কারণ মা বাবায় ক্ষমা না দিলে আল্লাহর ক্ষমা হবে না। যদি শিক্ষক ক্ষমা না দেয় আল্লাহ ক্ষমা দিবে না, কারণ এটা বান্দার হক। শিক্ষকের সাথে মাস্তানি করেছো, তওবা কর, না হয় মরার আগে বিছানায় পঙ্গু হইয়া যাবি। মা বাবার সাথে বেয়াদবি করেছো, ক্ষমা চা,
না হয় মরার আগে পড়ে যাবি বিছানায়, হাত থাকবে শক্তি থাকবে না, পা থাকবে হাঁটতে পারবি না, চোখ থাকবে পাওয়ার থাকবে না, কান থাকবে শ্রবণ শক্তি থাকবে না। আমার মাওলা বেয়াদবির কারণে বানাইতে 1 মিনিট লাগবে না। ভালো ভালো পাগল দেখি ল্যাংটা রাস্তায় হাঁটে কিন্তু ইংলিশে কথা কয়। পাগল কি আবার আলাদা ইংরেজি শিখছে? কয় না, ভালো ছাত্র ছিল, শিক্ষকের সাথে বেয়াদবি করার কারণে মাওলায় পাগল বানায় দিছে। মাস্তানি করো শিক্ষকের সাথে, কিসের পাওয়ার দেখাও শিক্ষকের সাথে? শিক্ষক তোকে মানুষ করছে, মা বাবা তোকে মানুষ বানাতে পারে নাই। আমি মাওলানার ছেলেকে মানুষ আমি বানাইতে পারি নাই, আমি আরেকজন মাওলানার সহযোগিতা নিতেছি। ডাক্তারের ছেলেকে বাপ ডাক্তার বানায় না, ভিন্ন শিক্ষক তাকে ডাক্তার বানায়। মাস্তানি করো, পাওয়ার দেখাও না মা বাবার সাথে, শিক্ষকের সাথে। মরার আগে পঙ্গু হয়ে যাবি, তাড়াতাড়ি তওবা কর। কয়দিন আর বাঁচবি? পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। ঘুমের বিছানায় মরণ হয় না? ঘুমের ভিতরে আজরাইল আসলে কি জবাব দিবি আল্লাহর কাছে? কানের মধ্যে আবার গানের তার লাগায় ঘুমাও। ও যুবক, আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় গান বাজনা করি, কেউ আমারে বাধা দিবে না। কিন্তু বাবা, টুপি মাথায় দিলে মাথা গরম, তোমার থেকে কম বুঝি না, তারপরও কেন টুপি ভালাই না? দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, তারপরও কেন দাড়ি ছাড়ি না? লম্বা জামাটা পরছি, গরম লাগে, তারপরও কেন ছাড়ি না? তোমরা আমাদের কি পরিমাণ গালি! বেঈমানরা তো দেই, তোমরাও তো কম দাও না। এগুলো কিন্তু আমরা জানি কি পরিমাণ গালি আলেমরে দাও, ইমামেরে দাও, এরপরও কোনো দিন গালির জবাব দেই না, বরং দেখলে হাসি মুখে চেষ্টা করি সালাম দেওয়ার। সালাম দেওয়ার তো একটা জায়গা আছে, ঠিক না? আমি বাথরুমে দাঁড়ায় রয়েছি, এখানে প্রস্রাব পায়খানা করতে গেছি, তুমি হেন যাই যদি সালাম আলাইকুম, আর আমি যদি হেন বাথরুমে দাঁড়াই তোমার সালাম না লে, কি হুজুর অহংকারী, আমার সালাম নিল না বাথরুমের দরজায়। আর সালাম কি? আমি তো এখন সালাম নিতে চাই না, আর একটা কারণ, এরা ছবি তুলে সালাম দিয়ে আমার কি করে, কথা হয় না। তা আমি তো মইরে গেল ওই ছবি তুলতে দিব না। সালাম ইবাদত, সালাম কি ছবি? কেন কি পেয়েছ? সরকারের অর্ডার ছাড়া, মদিনার অর্ডার ছাড়া ভিন্ন কোনো কারণে ছবি তোলা 1000 কোটি বার কবিরা গুনাহ হারাম। ইবাদত ছবি হবে কেন? আমি তুই ছবি তোলার সালাম দিব না হুশ থাকতে, বলে টুলে হয়ে গেলে সেটা ভিন্ন কথা। টের পাইলে ছবি তোলার সালাম তো আমি তোমার নিব না, সুযোগ থাকলেও নিব না। তুমি কি বলবা না বলবা তোমার বিচারে তো আমি চলি না। তুমি তো চুলকাইতে আমারে কম জ্বালান জ্বালাও নাই, তো আমার এই নিয়ে তো টেনশন নাই। মাওলার কাছে আমি ভালো আছি, তো সম্মান এখন আল্লাহ টিকায় রাখছেন। আল্লাহ চায় তোমাকে গোটা দুনিয়ার ক্ষমতা দিতে, তুমি নিতে চাও না। তুমি নাপাক মানুষ, তোমার চোখ নাপাক, দিল নাপাক, নাপাক মানুষের হাতে আল্লাহ পাক। অন্তত মুসলমানকে দিবেন না এই দায়িত্ব, তা কি করবেন শুনে নাও আজকে। মুসলমান বেশি না কম? মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা, তাবলিগ, পীর মুরিদি, এরপরও মার খাই কেন আমরা? আল্লাহর আইন। মুসলমান আল্লাহর গোলামি বাদ দিয়া যদি মানুষের গোলাম হও, তাহলে আমি আল্লাহ নিজে বেঈমানের হাতে ক্ষমতা দিয়া বলবো মুসলমানের ভিডা। আল্লাহর আইন। আজকে বেঈমান হিন্দুদের যদি বয়ান করতাম 12 মাস লাগতো না, কুত্তার মতো দৌড়াইতেছি 12টা মাস মুসলমানের পেছনে। সব আলেমরা কি দিয়েছ গালি ছাড়া? গ্রামের মসজিদে 10,000 টাকা বেতন, 6 মাস বাকি, ধমক দেয় 5 টাকাওয়ালাও 10 টাকার ধমক। জেলখানা বানায় রাখছে ইমাম সাহেবের, এক ওয়াক্ত নামাজে না থাকলে আরে জবাব, হুজুর গেছিলেন কই? আমি আপনাদের সাথে দুশ্মনী না, বুঝাবার জন্য চাই। সবাই আমরা ভালো মানুষ, আল্লাহ আমাদের উপরে কতটা মোহাব্বতের নজর দিয়ে রাখছেন। কেন আমরা হতবাগার দলে থাকবো? কই আমরা টুপির কারণে, দাড়ির কারণে, নামাজের কারণে, পর্দার কারণে না খাইয়া তো মরি নাই। করোনায় মরছে কোনো হুজুর না খাইয়া?
বলেন, সত্য কথা বলেন। ভিক্ষা করছে, সম্মান আমাদের কমছে, তো কেন আপনারা নবীর তরিকা মানবেন না? কই, আমি তো এতক্ষণ যে বয়ান দিলাম একবারও তো বলি নাই স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, একবারও তো বলি নাই আমাদের মতো হুজুর হইয়া যাও, পাগড়ি লাগাও, একবারও তো বলি নাই। বরং আমি বলি, যুবক বাবা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তোমার কাছে কোনো বাধা নাই, নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, মুরব্বীদের দোয়া নাও, আলেমদের পরামর্শ নাও। তোমার মতো যুবক সত্য কথার সাক্ষী দাও, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, সাক্ষী দাও তোমাদের লাইনে থাইকা জেনারেল লাইনে জীবনে মাদ্রাসায় পড়ে নাই, 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? বাস, আর কোনো ওয়াজ লাগবে না, আর ওয়াজ দরকার নাই। এবার তুমি তোমাকে প্রশ্ন করো, তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো জেনারেল লাইনের যুবকটা কলেজে পড়ে, শিক্ষক, ছাত্র, নামাজ পড়ে, তুমি পারো না কেন রে বাবা? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? একটু চিন্তা করো রে বাবা। স্কুলে পড়ো, দোয়া করি, কলেজে পড়ো, দোয়া করি, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, দোয়া করি, তবে বেয়াদব হইও না, মা বাবার সাথে বেয়াদবি করিও না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলো। ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো বুড়ারা হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে নাই, আপনারা পারেন না কেন? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের কত মূল্য। আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামদের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা। আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনারা ইসমাইল নবীর মা হাজরা আলাইহাস সালামের মতো নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহাস সালামের মতো নারী। ফেরাউন বেঈমান, আল্লাহর এত বড় দুশমন, নিজেরে খোদা দাবি করলো, অথচ তার ঘরে তার আপন স্ত্রী আসিয়া জান্নাতি হয়ে কবরে গেল। ও আম্মা জানেরা, আপনার মতো বহু মা বোনেরা এখনো পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করেন, আপনারা কেন পারবেন না? হেদায়াতের মালিক আমার আল্লাহ, এখনো সময় আছে, তওবা করে নিতে পারেন। আল্লাহকে বলেন, আল্লাহ, জীবনটা তো গুনায় কাটাইলাম, আজকে থেকে তৈরি হয়ে গেলাম, কোন দিন যেন মরণের ডাক আসে জানা নাই। মা বাবার সামনে সন্তানের মরণ, আমি আজকে থেকে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না। যার পেছনে পড়ে আজকে নামাজ ছাড়লাম, যার পেছনে পড়ে আজকে দাড়ি কাটলাম, কেউ আমার বন্ধু না, কবরে যাবে না। কেউ আমার রিজিকের মালিক না, রিজিকের মালিক আল্লাহ তুমি। ও আল্লাহ, তুমি তো হায়াতের মালিক, তুমি তো সম্মানের মালিক। বুঝতে পারি না, আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম। ও আল্লাহ, জীবনে যত নামাজ ছাড়লাম, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মনে মনে আল্লাহকে বলো, রে যুবক, আল্লাহর কাছে তওবা করে নাও, আর নামাজ ছাড়বা না, মা বাবার বরদোয়া নিবা না, দোয়া নেওয়ার চেষ্টা করো, মুরব্বীদের দোয়া নাও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আর সুন্নত অনুযায়ী চলো রে বাবা। তোমার স্কুলে পড়া, কলেজে পড়া, চাকরি করা, ব্যবসা করা বন্ধ করা লাগবে না, নবীর তরিকা মতো চলো, নামাজ পড়ো, ব্যবহার ভালো করো, দোয়া নেওয়ার চেষ্টা করো। মা বাবায় দোয়া করলে আর ফেরত যাবে না রে বাবা। জীবনে তো গুনাহ কম করো নাই, এখন থেকে তওবা করে নাও। তবে আমি শুরুতেই বলছিলাম, কপাল হলো আল্লাহর পক্ষ থেকে। যদি কপাল খারাপ হইয়া যায়, আবু জাহালের মতো ব্যক্তি নবীজির বয়ানও কালেমা পড়ে না। আর যদি কপাল খুলিয়া যায়, নবীর জবাই করনেওয়ালা ওমরেও কালেমা পড়ে নাই। জানি নাই ময়দানে কার অন্তরটা আবু জাহালের মতো শক্ত, হাজার বয়ানে দিল নরম হবে না, কান্না করবে না, তওবা নসিব হবে না, বাইরে গিয়া মোনাজাতের পরে আরো বিরোধিতায় লিপ্ত হয়ে যাবে। আর
একদল ওমরের মেজাজওয়ালা গুনাহ নিয়া ময়দানে ঢুকার পর হঠাৎ মরণের কথা স্মরণ করিয়া চোখে পানি আসবে আর কাঁদবে, মালিক আজকে যত বন্ধু বান্ধব নিয়ে আনন্দ করি, আড্ডা দেই, কেউ তো আমি মরিয়া গেলে কাছেও থাকবে না, কবরেও যাবে না। ওই কবরে আমি একা পড়ে থাকবো। কোরআন সত্য, নবীর কথা সত্য, একটা মিথ্যা প্রমাণ কেউ করতে পারে নাই। অতএব কোরআনে গুনাহগারের জন্য আযাব হবে, এটাও সত্য। নেক আমলওয়ালার জন্য শান্তি হবে, তাও সত্য। এতদিন বুঝি নাই রে, এখন থেকে আর নামাজ ছাড়বো না, তৈরি হয়ে গেলাম, নেক আমল করব। এই রকম যারা আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করবে, তাদের দরজা খুলিয়া যাবে, চোখে পানি আসবে। আল্লাহর কাছে যদি অন্তর তৈরি হয়, কারো তওবার নিয়ত অন্তরে থাকে, খাঁটি ভাবে, মুনাফিকি না থাকে, যাদের খাঁটি তওবার নিয়ত আছে, আমি তাদেরকেই বলবো, বাবারা দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ও দয়ার মালিক, আমরা তওবার নিয়তে আপনার দরওয়াজায় হাজির। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত যুবক ছাত্র, পর্দার আড়ালে কত মা বোনেরা, কত ব্যবসায়ী, চাকুরিজীবী, আমরা সবাই গুনাহ নিয়ে হাজির হয়েছি। দয়া করে আমাদের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত দান করেন, ইসরায়েলের জালেমদের জুলুম থেকে হেফাজত করেন, প্রবাসে যারা চাকরি করে, ব্যবসা করে, হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিক ভাবে যারা কাজ করে দ্বীনের খাদেম বানায় দেন, জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আদবালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, আমাদের রিয়া, হাসাদ, কিবির মুক্ত জীবন দান করেন, ইখলাস দান করেন, ইলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন, উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত, মুহাব্বত, রুউব বাড়ায় দেন, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন আল্লাহ। সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। মা বাবা, সন্তান
ওস্তাদ ছাত্র স্বামী স্ত্রীর মাঝে মোহাব্বত বাড়ায় দেন, মুখালেফের মুআফিক বানায় দেন, জাহিরি বাতিনি দুশ্মনের চক্রান্ত থেকে হেফাজতের ব্যবস্থা করে দেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ। আমাদের জান মাল আহাল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবাও নাই, মেহেরবানি করে সবার কবর জান্নাতের ফয়সালা করে দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতিজায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায়া দেন। আয় আল্লাহ, আমাদের ভেতরে যারা অসুস্থ সুস্থ বানায়া দেন, সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন, সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন, কামিয়াবির সাথে কবুল করে নেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন, হালাল বরকতি রিজিকের ব্যবস্থা করে দেন, অভাব দূর করে দেন, পরমুখাফিক্কির থেকে হেফাজত করেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, মাখলুকাতের সারা রাত থেকে হেফাজতের ব্যবস্থা করে দেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দেন আল্লাহ। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। আয় আল্লাহ, দিনের সহি খাদেম হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, মেহেরবানি করে নবীজির মোহাব্বতে আমাদের কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহুম্মা নাవ్বির কুলুবানা বিনূরি মা'রিফাতিক, আল্লাহুম্মা তাহহির কুলুবানা আন গায়রিক। ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ফেরাউন নামের গোলাম চাইল মূসা নামের বান্দা জমিনের মধ্যে আসতে দিবে না, হাজারো সন্তান নবজাতককে হত্যা করা হলো। আল্লাহ চাইলেন, এই ফেরাউন তোর ঘরে আমি মূসাকে পাঠাইয়া তোর টাকা দিয়া খাওয়াইয়া বড় বানাবো, মাঝে মাঝে মূসার সুন্দর হাতের একটা থাপ্পড় তোর গালে লাগাবো, আর এই মূসারে দিয়াই তোর ইতি টানবো। ফেরাউন ফেল, আল্লাহ চাইলেন তাই হলো। ব্রিটিশ বেঈমান ভারতবর্ষে শোষণ করলো 200 বছর, হাজার হাজার সরকারের টাকায় পরিচালিত মাদ্রাসা বন্ধ করে দিল, তালা লাগায় দিল, টাকা বন্ধ করে দিল। একজন আর দুজন না, হাজার 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 আলেম ওলামাকে গাছের ডালে ফাঁসি দিয়া ঝুলাইয়া রাখলো দীর্ঘদিন, কাউকে জবাই করলো। তাদের টার্গেট ছিল ভারতের জমিনে কোরআনের আলো থাকবে না। আল্লাহ চাইলেন, এই ব্রিটিশ বেঈমান, তোরা চাও ভারতে কোরআনের আলো থাকবে না, আমি আল্লাহ চাই সারা দুনিয়ায় কোরআনের যত আলো জ্বলবে তার পাওয়ার হাউস আমি ভারতের জমিনে বানাবো। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নেগাহদার। বাস্তবে আল্লাহটা টিকলো, ব্রিটিশ বেঈমানদেরটা টিকলো।
আল্লাহ আজকে কিন্তু ভারতের জমিনে কোরআনের আলোর ফ্যাক্টরি বানায় দিছেন দেওবন্দ। কি সারা দুনিয়াতে বর্তমানে ইসলামের যত খেদমত যত লাইনে চলে, বাতিলের মোকাবেলা, নাস্তিকদের মোকাবেলা জবানের দ্বারা, কলমের দ্বারা, মসজিদের খেদমত, মাদ্রাসার খেদমত, লেখালেখির খেদমত, জিহাদের খেদমত, সারা দুনিয়াতে যত চলে প্রত্যেকটার লাইনের গোড়ায় হলো দেওবন্দের অবদান। অস্বীকার করার মতো বুকের পাটা কেউ থাকলে সামনে দাঁড়াইও। আল্লাহ যা চাইবেন তাই হবে, বান্দা চাইলে কিছুই হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। মহামারী করোনায় তাকাইয়া দেখছো, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, গাড়ি বন্ধ, দোকান বন্ধ, ব্যবসা চাকুরি বন্ধ। নজর দিয়া দেখছো নিরেক মুসলমান, কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল। করোনার সময় মাস্কের উপরে ট্রিপল মাস্ক লাগাইয়া ঘুরছে মরার ভয়। শিক্ষিত দুইটা কুলাঙ্গার সন্তানের বাবায় করোনায় মরে গেল। গরিবের টাকা দিয়া কয় বাবার লাশটা রাস্তায় ফালায়া দাও। লাশ টেনে টেনে রাস্তায় ফালায়া দিছে। সন্তান দরওয়াজা জানালা লক করে দিছে, জানালা আর খুললো না, দেখলো না বাবার লাশটা কি কুত্তায় খাইলো নাকি জানাজা হলো। এই বাংলাদেশের জমিনে শত শত করোনার লাশ। আমার দেশের পুলিশ ভাইরা আর অধিকাংশ কোরআনওয়ালা টুপিওয়ালা হুজুরেরা এই লাশগুলো কাঁধে নিয়া গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা কমপ্লিট করে দাফন করাইলেন। একজন হুজুরেও করোনায় মরে না। মারার মালিক কি করোনা? হ্যাঁ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি আল্লাহ কেমন। হায়াত আর মউত এর স্টেশনের মাঝে তোমাকে ছেড়ে দিলাম। মৃত্যু নামের স্টেশন আর হায়াত। আমি আল্লাহ তোমার হায়াত দিলাম, মরণের সীমানাও দিয়া পাঠায়া দিলাম। কেন? আমি তোমাকে পরীক্ষা করব। কি পরীক্ষা? আমি দেখব কারা আহসানু আমালা, ভালো আমল করে, উত্তম আমল করে। ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি আল্লাহ হলাম চূড়ান্ত পরাক্রমশালী, চূড়ান্ত ক্ষমাশীল। রহমতের নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও দুনিয়ার উম্মতেরা, তোমাদের ঈমান আকীদাকে পরিশুদ্ধ করে নাও। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বেশি আমল না কম? অল্প আমল। তবে ঈমান আমল পরিশুদ্ধ করো। বলে কেমন? কয় শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল। ঈমানের মধ্যে শিরিকের গন্ধ যেন না থাকে, আমলের মধ্যে বেদাতের গন্ধ যেন না থাকে। নিকলেগা জামানায় আখির আহলে বিদাত, निकलेगा ज़मानाए आखिर अहले बिदाअत, इस्लाम में नई नई बाती कर ईजाद।
इस्लाम में नई नई बातें कर इजाद বেদাতের সরাসরি মন গড়া আমল, মন গড়া ইসলাম, মন গড়া ঈমান। ভাইরা আমার, নবী বলেন অল্প আমল করো, তবে সে আমলটা ইখলাসের সাথে করো। তোমার অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহ কোরআনের আয়াতে বলেন আমি পরীক্ষা নিব আমলের, বেশি না। ভালো আমল, বেশি আমল না। আকসারু আমালা বলেন নাই, বলছেন আহসানু আমালা। আমি বেশি আমল চাই না, চাই ভালো আমল। কিন্তু ভালো আমলটা কোন দিন করব তাও জানা নাই। কোন দিনের আমলটা ভালো হবে তার কোনো গ্যারান্টিও নাই। এজন্য আমল চালু রাখো, চালু রাখো, করতে থাকো, করতে থাকো। একদিন করতে করতে যদি তোমার হায়াতের কোনো একটা সেজদা কবুল হইয়াই যায়, তোমার জীবনের কোনো সেজদা লাগবে না, ইখলাসওয়ালা একটা সেজদাই জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমল, আজকে আমরা আমল করতে তো চাই না। গ্রামের একটা প্রবাদ আছে, এমনিই তো নাচনেওয়ালা বুড়ি আরো যদি পায় ঢোলের বাড়ি। মানুষ আমল করতে চায় না, এর মধ্যে আবার কেউ কেউ স্লোগান দেয়, কিছু কিছু হজরতেরা বেশি আমল লাগে না। মানুষকে আমলের প্রতি ডাকো, কারণ যেখানে আল্লাহ ঈমানের বয়ান করেছেন সেখানে আমলের বয়ান। জান্নাতের মধ্যে দামি একটা জান্নাতের মাকামের নাম জান্নাতুল ফিরদাউস। নবীজি বলেন তোমরা যখন জান্নাতের দোয়া করো তখন ফেরদাউসের কামনা করিও। আল্লাহ কোরআনে বলেন এই জান্নাতের মধ্যে দামি জান্নাতুল ফেরদাউস আমি 2 গুণওয়ালা মানুষের দান করব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনার পরে নেক আমল করবে আমি তাদের জান্নাত দিব, দামি জান্নাতুল ফিরদাউস। আল্লাহ যেখানে ঈমানের কথা বলছেন সেখানে আমলের বয়ান। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। 4 জিনিসের কসম করে আল্লাহ বলেন মানুষ এত সুন্দর, সুন্দরবন এত সুন্দর না, আমি আল্লাহ মানুষের এত সুন্দর করে বানাইছি। এই মানুষ যদি সৌন্দর্য ধরে না রাখতে পারে ও জাহান্নামী চলে যাবে, তবে 2 গুণওয়ালারা জাহান্নামে যাবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনার পরে নেক আমল করবে। যেখানে ঈমানের আওয়াজ সেখানে আমল। কিন্তু দুঃখ লাগে কোন হজরতেরা বলে আমল লাগে না। ও আল্লাহর বান্দারা একটু জবাব দাও, সাহাবায়ে কেরামদের মতো দামি কোন মুফতি মুহাদ্দিস মুফাসসির আছে? ভাই সত্য কথা বলো, আছে? ওই সাহাবায়ে কেরামের তাকওয়া, ইখলাস, ইলম, আমল কম না বেশি? এরা কি শুধু 5 ওয়াক্ত পড়ছেন? তাহাজ্জুদ পড়ে নাই? ইশরাক, আওয়াবিন, চাষ করে নাই? জিহাদের ময়দানেও তারা ফার্স্ট। স্ত্রীর হক আদায়ের বেলায় তারা ফার্স্ট নাকি? সন্তানের হক আদায়ের বেলায় তারা কামিয়াব। তাহাজ্জুদের কাতারেও তারা সবার আগে। কি ওলামায়ে কেরাম বলেন, আমার ভুল হইলে ধরায় দিয়েন। ইশরাকের বেলায় তারা সবার আগে। আবার তারা ব্যবসা করে, আবার জিহাদের ময়দানে হাজির। এত বড় ইলমওয়ালা, ইখলাসওয়ালা, তাকওয়াওয়ালা হইয়াও যদি তারা সব লাইনে আগাইতে পারে, নফল পড়তে পারে, সারা রাত নামাজে নফল কাটাইতে পারে, 3 দিনে 1 খতম কোরআন, কয় দিনে?
আপনার 14 গোষ্ঠী দিছে 3 দিনে 1 খতম, পুরা রমজানে 1 খতম দিতে পারে না। না আম্মা জানেরা পারে। কদরের রাত্রে মোনাজাতের আগে খালি সাদা কাগজে লেখা কি ও কয় আমার মাইয়া 23 খতম, আমার বোন দিছে 26 খতম। আমি বললাম আমরা পুরুষ আলেম হইয়া পারি না 1 খতম দিতে, আম্মা জানেরা কেমনে? কয় একবার আলহামদু, 3 বার কুল হু আল্লাহর তাবিজ কি আপনার কাছে জানা নেই? আমরা ওলামায়ে কেরামরা যত তাড়াতাড়ি কোরআন শরীফ পড়তে পারি, যারা আলেম না তারা পারবে? সত্য কথা বলেন। আম্মা জানেরা তো আরো পারবে না। তারা 26 খতম দিল কেমনে রমজানে? আমরা 1 খতম দিতে ঘাম ছুইটা যায়। আম্মা জানগো আরো ব্যস্ততা আছে না, মাইয়া ভোলার কান্নাকাটি, ক্যাসেটের আওয়াজ, কি এই ইফতারি, এই সাহারি, এই ডিউটি, সেই ডিউটি, এর মধ্যে 26 খতম। সুবহানাল্লাহ, কিয়ামত বহুত দূর। হায় হায়, আসলে বুঝে না, আমরা বুঝি না, বুঝাইও না, নিজেরাই বুঝি না, আর একজনের বুঝাবো কেমন? মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? কয় ভাইজান আপনার দাওয়াত। আলহামদুলিল্লাহ। আমনের বাড়ি? কয় নাউজুবিল্লাহ। এর যুবক, মদিনাওয়ালা নবীর চিনলি না? কে সেই নবী আমার? রাস্তা দিয়া চলতেছেন, জঙ্গলের প্রাণীরা নবীরে জোরে জোরে সালাম দেয়। সুবহানাল্লাহ। আমি গেলে কইও সুবহানাল্লাহর দাম নাই। আইবে কেমনে? যেই পরিমাণ গাঞ্জা খাও আর বিড়ি টানো, যে সুবহানাল্লাহ আইবে কেমনে? আহ দুঃখ। আইএ বিএ এমএ পাস করে সরে যুবক, বিএ পাস করলা, এমএ পাস করলা, আইএ পাস করলা, মেট্রিক পাস করলা, আসসালামু আলাইকুম 2টা শব্দ শুদ্ধ করে দিতে পারো না। বিএ পাস, মেট্রিক পাস, আইএ পাস, এমএ পাস, কেউ কেউ বিয়াও পাস, আসসালামু আলাইকুম এই 2টা শব্দ পারে না। দে সামাইকুম মানে তোর উপরে ঠাডা ভরুক, হে গুড়ায় কয় ওয়ালাইকুম, তোর উপরে আগে ভরুক। সালাম দেয় সামাইকুম, স্টাইল। এক হুজুরের বলে এক গ্রামের মানুষে স্টাইল করে সালাম দিবে, হুজুরের দিছে আসসালাম আলাইকুম, সালাম দিছে আসসালাম। হুজুর কেমন আছেন? হুজুরও আবার বুদ্ধি তো কম না। হুজুর কয় শুকুর, আলহামদুলিল্লাহ। কয় হুজুর শুকুর না বলে শুকুর বললেন কেন? কয় কপাল তোরটাও খারাপ, আমারটাও খারাপ। আমি যে শুকুর বলবো ওই নকটা তো তুই সালামে লাগাই লাইস, তা আমার তো শুকুর বলা ছাড়া পথ নাই। এরে যুবক আল্লাহর গোলাম, 1500 বছর আগে নবীর চিনো না? কেমন মায়ার নবী আমার। আমি হাফিজুর রহমান বুঝাইবার স্বার্থে বলি, অহংকারী করি না রে বাবা। ওই বঙ্গোপসাগর কুয়াকাটার কিনারার থেকে আসছে, আরে বসে বয়ান করায় কে? এটা সম্মান না? এই সম্মান আমার বাবার নামের উপরে না, আমার পীরের কারণে না, আমার ওস্তাদের কারণে না, টাকার বাহাদুরি না, একমাত্র আমার আল্লাহর দয়া, মদিনাওয়ালা নবীর সুন্নতের আকর্ষণ। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে,
দান দান শহীদ করিলেন অহুদেরই ময়দানে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। जिंदगी में बंदगी तू कर नहीं। जिंदगी में बंदगी तू कर नहीं। जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी बे बंदगी शर्मिंदा है। যুবকেরা খারাপ লাগে? এটার লাগে একটা একতারা হইলে আরো মজা পাইতি না? তোরা তো আবার এই বিচারা শুনতে চাস না। আর বাংলা গান তো বুডো শুনো না, সব ভিআইপি হিন্দি গান শুনে। এক যুবক মোবাইলে একটা হিন্দি গান সাইরাল নাচতে আছে। কেউ এই গানের অর্থ জানো? আব্বাও জানে না, আমিও জানি না। তো লাফাও কেন? মজা লাগে। दुनिया में हो दुनिया का तलबगार ना हो। बाजार से गुजर हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो। बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है। ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं। जिंदगी में बंदगी तू कर नहीं। जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी। जिंदगी बे बंदगी शर्मिंदगी। ও যুবক আল্লাহর গোলাম, ১৫০০ বছর আগে আমার নবী বলেছেন, আমি মুহাম্মদের উপকার করেছে যুবকেরা, আর আমি মুহাম্মদের বিরোধিতা করেছে বুড়ারা। কেউ বুড়া? আপনারা কইছে? আপনি হুদা রাগ করেন কেন? ওই যুগে আবু জাহাল বুড়া, রসুলের দুশমন। নবীর চাচা আবু লাহাব বুড়া, নবীর দুশমন। কিন্তু নবীর রক্তের চাচাতো ভাই হযরতে আলী মাত্র 7 বছর 10 বছরে নবীর হাতে আইসা কালেমা পড়ে ফেললেন, মুসলমান হলেন, এখন সাহাবী। কিছুদিন পর হযরত আলী নবীর জামাতা। নবী কয়, আলীর দাম কত জানুনি? আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা। আমি হলাম ইলম হিকমতের ঘর, আর এই ঘরের দরওয়াজা আমার আলী। খেলাফত চলতেছে, রাষ্ট্রের পরিচালনার পরিচালক হযরত ওমর, পাশে হযরত আলী বসে।